হ্যালো বন্ধুরা, আমার টেস্ট অফ কোচ রাজবংশী চ্যানেলও তোমাকে সবাইকে স্বাগত। তো এরা যেহেতু জলপাই সিজন, তো ভাবলি তোমার সাথে একটা আমার আচারের রেসিপি শেয়ার করি। তো আজকে কোনো আমার বানাবো জলপাইয়ের আচার। তো সেটা আমার কেমন করিয়া বানাই, তো তোমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। তো সাথে তোমার সাথে একটা ইনফরমেশন শেয়ার করো যে তোমার যাই আমার কন্টিনিউয়াস ভিউয়ার্স আছেন তাই তো জানেন যে আমার আগের চ্যানেলটার নাম কনফিউজড লাইফস্টাইল ছিল। তো এলা নতুন আমরা চেঞ্জ করছি। এর কারণ হল যে আমার কিন্তু আগে একটা অন্য মোটিভ নিয়ে চ্যানেলটা খুলছিলি, যাতে আমার ডেইলি লাইফস্টাইল শেয়ার করি। তো তারপর দেখলি যে তোমার আমার কুকিং রেসিপিগুলো বেশি পছন্দ করেন, ওই জন্য কিন্তু আমার পুরোপুরি রান্নার চ্যানেল শিফট করে গেছি। আর এই জন্যই আমার নামটা চেঞ্জ করছি। তো কাক কেমন লাগিল আমার নতুন নামটা অবশ্যই কমেন্ট করিয়া জানাবেন। আর এই পাশে কিন্তু আমার জলপাইগুলাক ভাল করিয়া বোটা ছাড়ি নিয়ে ধুইয়া নিয়ে লজ্জিলাক সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করে নেওয়ার জন্য এটুকু অল্প পরিমাণে আমার লবণ দিছি, লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। তো মোটামুটি 7-8 মিনিট মতো সিদ্ধ করলে এলাক হয়ে যাবে। তো দেখলে বুঝতে পাবেন যে দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গেছে। তো এলাক আমার নামে নেব। তো এরপরে আমার অল্প অল্প করে কাটি নিব, যাতে কি হয় মশলাগুলো ভিতরে ঢোকে আর আচারটা খাইতে আরও টেস্ট হয়। তো এমন করি আমার আস্তে আস্তে সবগুলা জলপাইকে কাটি নিব। তো সবগুলা আমার কাটি নেওয়া হয়ে গেছে। আর এই পাশে চলো মশলা বানাবো। তো এটা নিয়ে নিছি ধনিয়া, সরষা, মৌরি, পাঁচফোড়ন, জিরা আর শুকনো মরিচ। তো এলাকালা ভালো করিয়ে আমার এমনিতে অল্প ভাজি নিব, বেশি ভাজবেন না, বেশি ভাজলে কিন্তু পরে তিতা লাগবে। তো অল্প হালকা আঁচটা আর কি গরম করে নিয়ে এলে হচ্ছে আমার পেস্ট করে নেব। তো চলো এলা বাকি প্রসেসিংটা শুরু করি। তো সবার প্রথমে আমার কড়াইতে এটুকুনা তেল অ্যাড করে নেব। তো তেল অ্যাড করে নেবার পরে এটুকুনা কিন্তু আমার দিয়ে দিলি হলুদ গুঁড়া, যেহেতু সিদ্ধর সময় দিই নেই তো অনেকে দেয়। আর দিয়ে দিলি লবণ। তো লবণ আর হলুদ প্রথমে তেলত দিয়ে নিয়ে তারপরে আস্তে আস্তে যে জলপাইগুলো আমার সিদ্ধ করিয়া কাটি নিছি ওগুলো কিন্তু ওলা আমাদের দিয়ে দেব। তো দেওয়ার পরে এটুকুনা আমার তেল আর হলুদ দিলে যাতে সবগুলো ভালো করে মিক্সড হয়ে যায়। তো এমন করি আমার ভালো করে এগুলো মিক্সড করে নিলাম। মিক্সড করে নেবার পরে এটুকুনা আমার অল্প পরিমাণে গুড় দিয়ে দিব। তোমরা যদি বেশি মিষ্টি দেবার চান আর কি তাহলে বেশি করে দিবেন। তো আমার মোটামুটি টকে রাখবো না, ওই জন্য অল্প পরিমাণে একটা গুড় দিছি। তো গুড়টা দিয়ে নিয়ে ভালো করে মোটামুটি গলে যাওয়ার পরে এটুকুনা কিন্তু আমরা যে মশলাটা ভাজি নিয়ে রাখছিলি ওইটা কিন্তু এটুকুনা আমাদের মিক্সড করে দিব। মিক্সড করে দেওয়ার পরে সবগুলোর সাথে ভালো করিয়া ঘাটাঘাটি করে নেব। তো এটুকুনা কিন্তু আমার আচারটা বানিয়ে নেওয়া প্রায় শেষ হয়ে গেছে। তো অনেক সহজে অনেক কম সময়তে কিন্তু আচারটা বানিয়ে নেওয়া যায়। তো অনেকে রোদে শুকিয়েও বানায় সিদ্ধ না করিয়া, তো সেটাও বানা যায়। তো এটা তোমার কেমন লাগিল অবশ্যই আমার কমেন্ট করিয়া জানাবেন, আর কায় এমন করে বানান সেটাও জানাবেন।